জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি ষোড়শী পূজা। এই অধ্যায় থেকে আজ দ্বিতীয় দিন, পর্ব 284। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি মা এখন বয়স্কা জননী, তিনি দক্ষিণেশ্বরে গেছেন। ঠাকুর তাকে নহবতের ঘরে, যেখানে ঠাকুরের মা আই ঠাকুরানী থাকেন, সেইখানে থাকতে দিয়েছেন পৃথকভাবে। এই অবধি পাঠ করেছি। বয়স্কা এবে জননী সঙ্গে আই ঠাকুরানী, নিবসতি দক্ষিণ শহরে, থাকেন ভিন্ন ভবনে স্বতন্ত্র প্রভুর সনে, এই কালীপুরীর ভিতরে। এই অবধি গতদিনে পাঠ করেছিলাম। আজ পরের অংশ পাঠ করছি, শেষ অংশ, পৃষ্ঠা 182 থেকে 183 পর্যন্ত, পর্ব 284, ষোড়শী পূজা। এখন কখনো কভু ভাবাপন্ন হয়ে প্রভু, বেশভূষা করিয়া ধারণ, প্রবেশী শ্যামা মন্দিরে চামর লইয়া করে, করিতেন শ্যামায় বজন, সখী ভাবে এলে গায়ে বলিতেন গুরুমায়, সাজাইয়া দিতে সখী বেশে, মাতা কুতূহল হয়ে বসন কাঁচলি দিয়ে সাজায় দিতেন পরমেশে, অঙ্গে শোভে আবরণ ধীরে ধীরে আগমন, শ্রীমন্দিরে প্রতিমা যেথায়, ভাবের আবেশে মত্ত আচরণ কত মত, বিশেষিয়া কহা নাহি যায়, এবে তাহা তিয়াগিয়ে মূর্তিমতী গুরুমায়ে, পুজিতে প্রভুর হইল মন, যথাবিধি উপাচার আজ্ঞা হইল, শ্রীতাহার করিবারে তরা আয়োজন, যখন যা ইচ্ছা আসে জুটে তাহা অনায়াসে, ইচ্ছাময়ে প্রভুর ইচ্ছায়, আয়োজন পরিপাটি অনুমাত্র নাই ত্রুটি, যাহা লাগে ষোড়শী পূজায়, লইলেন তার সনে পূর্ব সাধন ভজনে, ব্যবহৃত যাহা ছিল তোলা, বস্ত্র বিবিধ বরণ সাজ সজ্জা আভরণ, সগমুখী রুদ্রাক্ষের মালা, বিল্লপত্রে নিজ নাম সাদরে শ্রী গুণধাম, লিখিয়া লইলা হাতে তুলি, সর্বদ্রব্য সহযোগে মায়ের চরণ আগে, ভক্তি ভরে দিলেন অঞ্জলি, বলিলেন বারবার যাগ যজ্ঞ তপাচার, সাধন ভজন সমুদায়, কর্মকাণ্ডের মালা আজ হইল শেষ খেলা, সকল সপিনু দুটি পায়, পূজার সময় হেথা সুস্থের নীরবে মাতা, মহাপূজা করিলা গ্রহণ, দেহখানি জড় প্রায় বাহ্য চেষ্টা নাহি গায়ে, মৃত্তিকার প্রতিমা যেমন, পূজ্য পূজকেতে দুয়ে ভাব রাজ্য ত্যাগিয়ে, ভাবাতীতে একত্রে মিলন, দেহ দুটি পরে হেথা মিলিয়া গিয়াছে সেথা, বিয়ের বারতা বুঝো মন, মানা হলে মহাশক্তি কার হেন গায়ে শক্তি, লইবেন শ্রী প্রভুর পূজা, প্রভু যে পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বেশ্বর সকলেরই রাজা, প্রভু সঙ্গে এইবার জগমাতা অবতার, সেই পূর্ণ ব্রহ্ম সনাতনী, কৃপাময়ী কলেবরে করুণার ধারা ঝরে, শান্তি মূর্তি মঙ্গল রূপিণী, শ্যামা নহে শ্যামা সুতা উগ্র ভাব বিবর্জিতা, মাতৃস্নেহে পূর্ণিত আধার, হিতের অতা মাতৃঋত পরতত্ত্ব সুবিদিত, শিক্ষা হেতু গার্হস্থ আচার, এ পূজা পূজার ইতি আর দেব দেবী মূর্তি, কভু না পূজিলা পরমেশ, যেন পূজা শ্রী শ্রীমার পরম চরণ সার, পরিণাম সকলের শেষ। এদিকে মায়ের রীতি প্রভু পদে নিষ্ঠাবতী,
শ্রী প্রভুই এক ধ্যান জ্ঞান। তার চিন্তা দিবানিশি, তার সেবা অভিলাষী, প্রভু যেন পরাণ পরাণ। বুঝো মন ইশারায়, প্রভু আর শ্রী শ্রীময়, রূপে দুহু আত্মায় অভেদ। হৃদে চিত্তে প্রাণে মনে, এক ঠাই দুইজনে, তিলে কেউ নাহি কো বিচ্ছেদ। অমেয় পুরিত কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা গাথা, তাহে মত্ত মগ্ন রহো মন। কি কাজ অপর হলে, এক রত্নাকর তলে, যাবতীয় মানিক রতন। মায়ের ষোড়শী পূজা করলেন ঠাকুর। আমাদের এই ষোড়শী পূজা অধ্যায় শেষ হলো। জয় ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, জয় মা শারদা।